26 এপ্রিল ফেয়ারফিল্ড মেরিয়েটে অনুষ্ঠিত হয় একটি ফ্যাশন শো। P3 লয়াল প্রোডাকশনের প্রযোজনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মডেল এখানে আসেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শো শুরু হওয়ার পর থেকেই মডেলদের পারফর্ম খুব ভালো হয়, তারা খুব ভালো পারফর্ম করেন। তারা বিচারকদের প্রত্যেকটা প্রশ্নের খুব সামলে বুঝে দক্ষতার সাথে উত্তর দেয়। বিচারক মডেলের মধ্যে ছিলেন 5 জন, তার মধ্যে একজন আমাদের খুব পরিচিত রায়কিশোরী, যিনি একজন ফ্যাশন ডিজাইনার পরিচিত, এবং 4 জন মিস ইন্ডিয়া। সেটা হচ্ছে বেঙ্গল যে ফ্যাশন ইন্ডাস্ট্রি যে আছে এখন কতটা এগিয়ে আছে। দেখুন, বেঙ্গল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না অনেক কি বলবো, অনেক ছোটোখাটো অনেক শো এখানে রয়েছে, বাট আমার মনে হয় যে ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে শুধু প্যাজেন্টে র্যাম্প ওয়াক করা, তাদের একটা ক্রাউন আর স্যাশে দেওয়া, সেটা কিন্তু নয়। প্যাজেন্ট ইন্ডাস্ট্রি বা ফ্যাশন ইন্ডাস্ট্রি হতে গেলে আপনাকে ওখানে কাজের একটা সুযোগ পাওয়াটাও খুব দরকার, যেটার জন্য আমাদের সমাজে যে বেকারত্ব রয়েছে, যেখানে মডেলিংটাকে ক্যারিয়ার বানিয়ে অনেক কন্টেস্টেন্ট রয়েছে যারা কিন্তু অনেকে এগোতে পারবে। তো আমার মনে হয় ফ্যাশনিয়ার যে প্ল্যাটফর্মটা, ওটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে মিডিওকার হোক বা লোয়ার মিডিওকার হোক, সমস্ত মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। বাড়ির বউ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, আর এখান থেকে আপনি কিন্তু নিজের ক্যারিয়ারটার সূচনা করতে পারবেন। একটা ব্যাপার হচ্ছে যে আমাদের সব কিছুতে ফ্যাশন একটা ব্যাপার থাকে, পুজো থেকে শুরু করে বিয়ে হোক বা কোথাও ঘুরতে গেলে হোক, সব ব্যাপারে একটা ফ্যাশনের ব্যাপার থাকে। তো আপনি আপনার লাইফে ফ্যাশনটাকে কতটা ইম্পর্টেন্স দেন, যেখানে যে আপনার কেরিয়ারে ফ্যাশনটাকে আপনি আগে রাখবেন নাকি কেরিয়ারটাকে আপনি আগে রাখবেন? আমি একটাই কথা খুব 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 মানি, এটা কি যে পেহলে দর্শনধারী ফির গুণ বেচারি। তো প্রথমে না, আপনি যেখানেই যান না কেন, আমি নিজে একজন কর্পোরেট এমপ্লয়ি অলসো, তো আমি নিজের অফিসেও যখন যাই আমি মেনটেন করি যে আমার যে আউটার লুকটা সেটা যেন দেখে মনে হয় যে না, এটার একটা, এই মেয়েটার মধ্যে একটা ক্লাস রয়েছে। তো এমনটা না ফ্যাশন মানে আপনাকে র্যাম্পের হাঁটার মতন আপনাকে ফ্যাশনেবল হতে হবে। আপনি যখন রাস্তাও যখন বেরোবেন, নিজেকে নিজের মতন করে মেনটেন করতে হবে। আপনার যেরকম বডির স্ট্রাকচার রয়েছে সেরকম অনুযায়ী আপনাকে জামা কাপড় পরতে হবে। নিজেকে জাস্ট হালকা টাচ আপ করলেও আপনি কিন্তু সুন্দর লাগতে পারবেন। তো ফ্যাশন মানে হচ্ছে নিজেকে কনফিডেंट দেখানো, সেটাই আমার কাছে ফ্যাশন। आप लोग ने मतलब जेनजी के बारे में कुछ पूछा है, तो अभी जो जेनजी है वो अभी मॉडलिंग करना चाहते हैं, तो उसे आप क्या टिप्स दोगे? देखो, जेनजी पहली बात तो मैं एक बताती हूँ, बहुत ही बदनाम एक ऐसा हो चुका है। हम बहुत बुरा भला बोलते हैं जेनजी के बारे में। मैं एक साइकोलॉजिस्ट हूँ, मैं एक मेंटल हेल्थ प्रोफेशनल हूँ, और मैं एक हीलर भी हूँ। तो मैं जेनजी के साथ ट्रीट करती हूँ बहुत ज़्यादा। तो मैं ये कहूँगी आपको एक चीज़ कि जेनजी खुद उसकी कोई गलती नहीं है। जेनजी को बनाने वाले उसके अपने पेरेंट्स हैं, जो कि मिलेनियल्स हैं, हम लोग, राइट। तो हमने अपने बच्चों को वो वक्त नहीं दिया, हमने अपने बच्चों को वो चीज़ें नहीं दी जो उन्हें चाहिए थी अच्छा इंसान बनने के लिए। जेनजी वो तब बने हैं क्योंकि हमने उन्हें बनाया है, राइट। और अब अगर हम बोलते हैं कि जेनजी को बहुत सारी, आपका क्वेश्चन मैं थोड़ा सा रॉन्ग वे में ले गई हूँ। व्हाट वाज योर क्वेश्चन एक्चुअली? आप क्या टिप्स दोगे जेनजी? टिप्स मैं यही देना चाहती हूँ कि देखो, जेनजी एक बहुत ही सुलझी हुई कौम है। एट द सेम टाइम सिर्फ उसको प्यार नहीं मिला है, वक्त नहीं मिला है। तो मैं जेनजी को यही बोलना चाहूँगी कि आपके पेरेंट्स ने जो गलती की है वो आप मत करिए। आप आने वाले टाइम में अपने बच्चों को या अपने आगे सबको अपना पूरा वक्त दीजिए, ताकि वो एक नई और जेनजी क्रिएट ना हो जाए, डबल एक्स ना हो जाए। तो हमारे पास जो कुछ था वो हमने अपने पर ज़्यादा लगाया, या फिर किसी सर्कमस्टांसेस की वजह से, जॉब की वजह से, किसी भी वजह से। तो आई जस्ट वांट टू से कि आप एक बैलेंस ज़रूर क्रिएट कीजिए, चाहे वो काम है, चाहे वो फैमिली है, चाहे वो आपके पेरेंट्स हैं, चाहे वो आपके फ्रेंड्स हैं। क्रिएट अ बैलेंस, क्योंकि बैलेंस कभी भी आपको ऊपर नीचे नहीं होने देता। উপস্থিত ছিল সপ্তডিঙ্গার গুপ্তদান সিনেমার কাস্ট, তার মধ্যে আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী এবং সিনেমার ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। তারা বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেয়, তাদের ক্রাউন পরিয়ে দেয়। তাদের উপস্থিতি এই শো আরও জমিয়ে তোলে, এই শোয়ের মান আরও বাড়িয়ে তোলে। পুরস্কার প্রদানের পর তাদের সিনেমা সম্পর্কে আমার সাথে অনেক অভিজ্ঞতা শেয়ার করলো তারা। শুনে নিন কি বল। এক একটা দল পুতুল উঠছিল, আমি জানি না আপনারা কি করে কাকে ফার্স্ট, কি করে সেকেন্ড, কাকে থার্ড বাছলেন। They all look so beautiful down there. It's fantastic. A big round of applause for all the participants. হ্যাঁ, মানে I don't have a lot to add to that. তো এটা সপরিবারে বন্ধু বান্ধবদের নিয়ে দেখার ছবি। 15 মে অনওয়ার্ডস বড় পর্দায় দেখা যাবে আমাদের নতুন ছবি। সপ্তডিঙ্গার গুপ্তধন টিম এসপির তরফ থেকে শুভ নববর্ষ জানাই। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, আমাদের টিম সপ্তডিঙ্গার গুপ্তধনকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
আমি এই শোয়ের চিফ গেস্ট ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। আমরা সবাই তাকে চিনি, আমাদের সবার খুব প্রিয়। শ্রাবন্তী চ্যাটার্জির উপস্থিতি এই গ্ল্যামার শোয়ের গ্ল্যামার আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। বিশেষ কারণে তার একটু আসতে দেরি হলেও সে কিন্তু আসার সঙ্গে সঙ্গে শো মাতিয়ে তোলে। শ্রাবন্তী চ্যাটার্জি এই শোয়ের সমস্ত বিজয়ী প্রার্থীদের হাতে তুলে দেয় পুরস্কার, পরিয়ে দেয় ক্রাউন। এই শোয়ের যত বিজয়ী প্রার্থী যারা যারা রয়েছে তাদের কিন্তু এটা একটা লাইফ চেঞ্জিং মুমেন্ট, আর সেই মুমেন্টে পাশে পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জিকে। তিনি শুধু সবার হাতে পুরস্কারই তুলে দেননি, সবার আবদারও মিটিয়েছেন। কিসের আবদার? ফটো তোলার, সেলফি তোলার আবদার। সেলফি তোলার পরে বিজয়ী প্রার্থীদের সাথে তিনি র্যাম্প ওয়াক করেন। শুধু বিজয়ী প্রার্থী না, এই শোয়ের জাজদের সঙ্গেও তিনি র্যাম্প ওয়াক করেন, তাদের ক্রাউন পরিয়ে দেন। তিনি খুব এক্সাইটেড ছিলেন। আমার মনে হয় তিনিও এই শোটা খুব উপভোগ করেছেন।